হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। সকলকে জানাই গুড মর্নিং। দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ডিম বসিয়ে দিয়েছি, তার সঙ্গে চাটাও বানিয়ে নিলাম। আর এদিকে স্নান সেরে চলে আসলাম ঠাকুর ঘরে। আজকে যেহেতু অম্বুবাচীর পালনীয় রয়েছে, সেই কারণে বাড়িতে সকালে রান্না নেই। সেই কারণে দেখো বাড়িতে আজকে কি খাওয়া দাওয়া হবে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এরপর গোপুসোনাকে আবার একটি সুন্দর জামা পরিয়ে দিলাম। এরপরে দেখো সব ঠাকুরগুলোকে আমি আস্তে আস্তে মুছিয়ে দিলাম এবং তার সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আসনটি, যেটা আমার প্রতিদিনের কাজ থাকে। আমার ভীষণ ভালো লাগে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে পুজো দিতেও ভীষণ ভালো লাগে। যদিও টাইমটা একটু বেশি লাগে পুজো দেওয়ার জন্য, তবুও ভালো। দেখো তারপরে এই আসনে যেহেতু দুটো আসন, সেই কারণে দুটো আসন ভালো করেই আমি পরিষ্কার করে নিলাম। তোমাদের সকাল সকাল কি কাজ থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের সকালবেলায় মেইন কাজ থাকে আমার পুজো দেওয়া বাড়িতে, তাছাড়া তেমন কোনো কাজ থাকে না। আর এদিকে মাকে একটু গুছিয়ে দেওয়া, যেহেতু সম্পূর্ণ রান্না মাই করে। এরপরে দেখো গোপাল সোনাদের সকলকেই সুন্দর করে সাজিয়ে দিলাম। আর আমার বেশি ফুল দিয়ে সাজাতে ভীষণ ভালো লাগে। আজকে যেহেতু অম্বুবাচী, সেই কারণে দেখো অম্বুবাচীর পালনীয় দিনে শসা, তার সঙ্গে লেবু, কলা এবং চিড়ে, তার সঙ্গে বাতাসা দিয়ে গোপাল সোনাদের সেবা দিয়ে দিলাম। তারপরে দেখো সেবা কমপ্লিট করিয়ে তারপরে আমি বাইরে বেরিয়ে আবার ঘরে ঢুকে প্রসাদটা তুলে নিয়ে তারপরে ঠাকুর ঘরটা সুন্দর করে মুছে নিলাম। এরপরে দেখো প্রসাদগুলো দেওয়ার জন্য রেডি করে নিয়েছি। যেহেতু অম্বুবাচীতে আমাদের পালনীয় দিন থাকে একটা দিন, সেই কারণে আগের দিন ভাত রান্না করে জল দিয়ে রাখা হয়েছিল এবং তার সঙ্গে ছিল ডালের বড়া এবং তার সঙ্গে দুধ। এগুলো দিয়ে খাওয়া হবে। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।